আমলের মধ্যে সর্বোত্তম আমল নামাজ। নামাজ এমন এক ইবাদত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ খারাপ কাজ থেকে আপনাকে ফিরায় রাখবে। তো নামাজ আমাদের শুধু শুক্রবার পড়লেই জান্নাতে যাওয়া যাবে, ঠিক না? শুক্রবার মসজিদে জায়গা পাওয়া যায় না, ঠেলা ঠেলি, আর ফজরের সময় এক কাতারও হয় না মুসল্লি, ঠিক কি না? আপনাদের চাপাইতে নাই? কি এক অবস্থা! এমন কষ্ট কইরা ঠেলা মেলা যায় দাঁড়ায়, মানে হুজুর আমার একটু জাগা দেন তাড়াতাড়ি, কারণ এই শুক্রবারেরটা পইরেই তো আমি জান্নাতে যাইতে চাই, এমন একটা অবস্থা। অথচ আমি আপনাদেরকে অনুৎসাহিত করতেছি না, নামাজ পড়বেন শুক্রবারের, বাকি 5 ওয়াক্ত পড়া লাগবে না? বেনামাজি কারে কয় জানেন? বেনামাজি যে মোটেও নামাজ পড়ে না, আর যারা একক্ত পড়ে একক্ত সার, এটা হল নামাজ চোর। এরা কি কয়? হুজুর সব পড়ি, খালি ফজরটা যায়। ফজরই তো মূল, যার ফজর ঠিক আছে তার সব ঠিক আছে। ঠান্ডার মধ্যে ওযু বানাইয়া ফজরের নামাজ পড়ে আমরা তো টাকা পাইলাম না, পয়সা পাইলাম না, এরপরেও কেন পড়ি বান্দা? তুমি কেন বুঝলা না? তুমি কেন এতটুকু বুঝলা না? আমরা কেন গায়ের কম্বল ফালাইয়া কষ্ট করে ওযু বানাইয়া নামাজ আদায় করলাম? একটু কি তোমার বুঝে আসলো না? আমরা জানি কোরআন সত্য, হাদিস সত্য, জাহান্নাম সত্য। ওই কবরে যদি গুনাহগার হয়ে যাও, ওই কবরের আযাব সহ্য করা যাবে না। ওই কবরে তোমার দল তোমারে বাঁচাতে পারবে না, তোমার পীর তোমারে বাঁচাতে পারবে না, তোমার নেতা, তোমার আলেম, তোমার ইমাম, কেউ কবরে তোমার সাপোর্ট দিবে না। নিজের আমল নিজে করে যদি না যাও, ওই কবরে জাহান্নামের আযাব ছাড়া কোনো উপায় হবে না। এই জন্য আমরা ঠান্ডার মধ্যে ওই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজ আদায় করি। তুমি কেন পারো না? আমার মা বোনদের কাছে অনুরোধ, ও মা, ও বোন, আপনার স্বামী যদি নামাজ না পড়ে, প্রত্যেক ফজর যদি না পড়ে, এক ফজরের বিনিময়ে 3 দিন তার পাশে ঘুমাইবেন না। দিছি কই এখন দেখেন, কয়দিন কয়দিন ঘুমাইবে না? 3 দিন বিছানা আলাদা ঘুমাইবেন, ধারেও আইতে দিবেন না। এরপর আবার যদি ছাড়ে, মা বোনরা যদি ওয়াজ শুনে থাকেন, আবার যদি নামাজ ছাড়ে, এরপরে 1 সপ্তাহ, কয় সপ্তাহ? এরপর দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে। কারণ কেন বললাম মা বোনদেরকে? পুরুষের তুলনায় মা বোনের একটু ইবাদত গুজার বেশি হয়, ঠিক কিনা? আপনি তো বিড়ি টানতে টানতে যাই ঘরে উঠেন, চিন্তাও করেন না যে আমার মুখ থেকে যে মেশকো আম্বরের ঘ্রাণ হয়, ঘরের মানুষটার কষ্ট হয় কিনা। এজন্য যারা ফজর পড়ে না, মা বোন না, তাদেরকে পানিশমেন্ট, তাদের জন্য প্রথম হলো 3 দিন পরে 1 সপ্তাহ। আপনারা যাই যদি রাগ করেন মা বোন গোলা, খবর আছে কিন্তু, খবরদার। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। আমিন কবেন না? আমিন কন। এই কিচ্ছু লাগবে না যদি নামাজ পড়া যায়। আজকে ফজর থেকে আমরা নামাজ ধরবো, জীবনেও নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাতটা দেখাই। নারায়ে তাকবীর। সোজা করেন, হাত সোজা করেন। দয়ার আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান। নামাজ পাইলাম, রোজাও ঠিক আছে। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব ঠিক আছে। মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, এই নামাজ রোজার কোনো দাম। মা বাবা এত বড় সম্পদ, এত বড় সম্পদ। ও মুসলমান ইমানদার, তোমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব ঠিক আছে, কিন্তু মা বাবার খেদমত করো না।
40 বার যদি কাবায় গিয়া লাব্বাইক বলো, মাকে বেজার রাইখা ওই লাব্বাইক বলার মধ্যে কোনো দাম নাই, ঠিক কিনা? এজন্য মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাদের সাথে ভালো ব্যবহার কর। কেমন ব্যবহার? ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে তুমি এমন ব্যবহার করছো, মা বাবা কোনো কথা বলছে তুমি শব্দ পর্যন্ত বলতে পারবা না। ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে কি বলা যাবে না? উফ। চাপাই এমন কোন মুসলমান নাই যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে? নাই এমন সন্তান? ও মুসলমান, আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, যত বড় আলেম হও, মাওলানা হও, যত বড় টাকাওয়ালা হও, যত বড় এমপি হও, মন্ত্রী হও, মা বাবার বেজার রাইখা দুনিয়ায় সফল হওয়া যায় না, আখিরাতেও জান্নাত পাওয়া যাবে না। এই দুনিয়ায় যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম। ও মুসলমান, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম। আজকে অনেকে বাড়ি গিয়ে দেখবে মা এখনো অপেক্ষায়, বাবা অপেক্ষায়। অনেকে দেখবে ঘরে গিয়া মায়ের বিছানাটা খালি পড়ে আছে, অনেকে গিয়া দেখবে বাবার বিছানাটা খালি। আল্লাহর নবী বলেন, যারা মা বাবাকে জীবিত পেল এবং জান্নাত কামাই করতে পারলো না, এদের মতো বোকা আর পৃথিবীতে কেউ হতে পারে না। এই জন্য বলি, আমলের বয়ান যত করি, মা বাবারে তুমি খুশি না রাখলে আমল কইরা কিন্তু কোনো লাভ হবে না। মা বাবার খেদমত করো হে মুমিন। বুখারী শরীফের হাদিস, নবীর দরবারে এক সাহাবী আসলো। ইদা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কু বিহুসনিন সাহাবাতি। হে নবী, মা বাবার মধ্যে আমি কাকে বেশি মোহাব্বত করব, কাকে বেশি আমি সৎ ব্যবহার করব, কার সাথে? ক্বালা উম্মুকা, আমার নবী বলে তোমার মা। ক্বালা সুম্মা মান, নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। ক্বালা সুম্মা মান, নবী এরপরে কে? নবী আবার বলে তোমার মা। কয়বার? মনে আছে? খেয়াল আছে তো কথা? কয়বার বলছেন? নবী আমার মায়ের নাম 3 বার বললেন। চতুর্থ নাম্বারে নবী আমার বললেন তোমার বাবা। কার সাথে সৎ ব্যবহার করব? বলে তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে, এরপরে তোমার বাবার সাথে। তার মানে বোঝা যায় মায়ের চেয়ে, বাবার চেয়ে মায়ের দাম বেশি নাকি? না না, হাদিসের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন জায়গায়, কোন কোন জায়গায় মায়ের সম্মান
কোন জায়গায় বাবার সম্মান বেশি। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বলেছে শুধু মায়ের খেদমত করো বলেন নাই, মা বাবার খেদমত করো বলেছে। আমার নবীও দেখেন অন্য হাদিসে আছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই সন্তানের উপরে বাবা খুশি ওই সন্তানের উপরে আল্লাহও খুশি। সুবহানাল্লাহ বলেন। যেই সন্তানের উপরে বাবা বেজার ওই সন্তানের উপরে আল্লাহও বেজার। তাহলে বাবার দাম আছে না নাই? তাহলে প্রশ্ন আসে, এই হাদিসে যে নবী 3 বার মায়ের নাম বললেন, কারণটা কি? কারণ আছে না নাই? হাদিসের শানে উরুদে 3টা কারণ বর্ণনা করা হয়। নবী আমার মায়ের নাম 3 বার বলল, কারণ 3টা জায়গায় মায়ের এত সম্মান, ওই 3টা জায়গায় বাবার এত সম্মান নাই। 3 জায়গায় নির্ধারণ করেছে। 1 নম্বরে কেন নবী আমার মায়ের নাম বলল? কারণ গর্ভধারণের কষ্ট মা যা সহ্য করে বাবা করে না। এই জন্য আমার নবী 1 নম্বরে মায়ের নাম বলেছে। তোমার আমার পেটে যদি 1 কেজি 2 কেজির একটা পাথর বেঁধে দেওয়া হয়, 1 দিন 2 দিনের বেশি আমরা আর রাখতে পারবো না। আর তোমার আমার মা 10 মাস পর্যন্ত তোমারে আমারে গর্ভে ধারণ করছে, এত কষ্ট করেছে মা, এত কষ্ট সহ্য করেছে পৃথিবীর কোনো বাবা সহ্য করে নাই। ওই গভীর রাত্রে ঘরের সবাই ঘুমায় গেছে, মা ঘুমায় না। ডান দিকে মা শোয়, পেটের যন্ত্রণা, বাম দিকে ঘুরে মায়ের পেটের যন্ত্রণা। ঘরের মাথায় হাঁটে ও মাথায় হাঁটে। এই যে মায়ের কষ্ট দুনিয়ার কোনো বাবারা সহ্য করে না। এই দিকে তাকায় নবী আমার 1 নম্বরে মায়ের নাম বলল। আবার দ্বিতীয়বার কেন নবী মায়ের নাম বলল? কারণ প্রসব বেদনার যে কষ্ট, জন্মের সময়ের যে কষ্ট, মা যা সহ্য করে পৃথিবীর কোনো বাবা তা সহ্য করে না। এত কষ্ট মা সহ্য করলো। চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে বেঁচে রইল। পৃথিবীর কোনো ইতিহাস পাওয়া যায় না। এ কারণে মা যন্ত্রণার কারণে রাগ কইরা কোনো সন্তানরে রাগ কইরা ফালায়া দিছে, জন্মের পরে কোনো সন্তানরে মা মেরে ফেলেছে। ইতিহাস পাওয়া যায় নাকি? বরঞ্চ দেখা যায় মা খুশি হইয়া বুকে জড়াইয়া সব ব্যথা ভুলে যায়। কপালে চুমুকে মা যেন নিমিষেই সব ব্যথা ভুলে যায়। ঠিক কিনা? আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলি জাতি, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি। সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। হে মুসলমান ইমানদার, 2 নম্বরে নবী মায়ের নাম বলল প্রসব বেদনার কষ্টের জন্য। 3 নম্বরে আবার নবী কেন মায়ের নাম বলল? কারণ লালন পালনের যে কষ্ট মা সহ্য করে বাবা সহ্য করে না। ঠিক কিনা?
ঠিক নেই? এই জন্য 3 বার নবী মায়ের নাম বলেছে। ও যুবক, ও চাপাই নবাবগঞ্জের মুসলমান, যে যেই জায়গায় শান্তিতে আছো, 2 লোকমা খানা খাও, যতটুকু শান্তিতে আছো, তোমার মা যদি তোমার জন্য দোয়া না করত, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া না করত, এতটুকু শান্তিতেও থাকতে পারতা না। পীরের জন্য আল্লাহ দোয়া শিখা দেন নাই, কোরআনে আল্লাহ আলেমের জন্য দোয়া শিখা দেন নাই, কিন্তু মা বাবার জন্য আল্লাহ দোয়া শিখা দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে আমরা পাইলাম মুমিন হওয়ার, ইমান জান্নাতে যাওয়ার 2 নাম্বার গুণ আমল করতে হবে। তাইলে আমলের পাশাপাশি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এর পাশাপাশি মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? যাবে তো করা ইনশাআল্লাহ। আরো কয়টা গুণ বাকি আছে? কয়টা? টোটাল কয়টা গেছে? কয়টা বাকি আছে? কয়টা গেছে? কোনটা কোনটা বলেন? ইমান, আমল। ইমান, তাহলে ইমানও আছে আমাদের, আমল আছে। এখন থেকে তওবা করব, তাহলেই তো চলে আসবে, ঠিক কিনা? তওবার কিছু ফলাফল আছে। সহিহ মুসলিম শরীফ, পয়গম্বর বলেন, যেই বান্দা তওবা করে, মান তাবা, কথাটা বলেই নবীজি বলছেন এই বান্দা তওবার সাথে সাথে কতটা পবিত্র হয়, বলে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ শিশুটা যেমন কোনো গুনাহ না নিয়ে আসছে দুনিয়ায়, খালেস তওবাকারীও ওই রকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবা করা যাবে ইনশাআল্লাহ। তওবা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা জান্নাতি হয়ে যাব। এরপর বাড়ি গিয়ে যদি ঘুমান, ফজর না পড়েন, আবার সে আগের মতো। আল্লাহ, তাইলে আমরা পাইলাম ঈমান এবং আমল। 3 নম্বরের গুণ, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দাও, নিজেও সত্য বলো। তাফসীর ইবনে কাসির, রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্যের উপদেশ যিনি দিবে অবশ্যই তাকেও সত্যের উপরে, হকের উপরে থাকতে হবে। আমরা এত সমাজে এত আলেম দেখি, এত মাওলানা, এত ইমাম, এত তাবলিগওয়ালা, এত বড় বড় আলেম, ডিগ্রিধারী আলেম, সব ঠিক আছে, কিন্তু অনেকে আছে হক কথা বলে না, চাকরি থাকবে না, আছে না নাই? আমি আমগো আলেমগো দোষ আগে দিয়ে নিছি, কারণ পরে কইবেন হুজুর আপনাদেরও দোষ আছে। আমগো তো দোষ আছে, তবুও তো আমরা হক কথা বলার চেষ্টা করি, আপনারা তো মোটেও কর না। তাহলে আল্লাহর দরবারে আপনাদের জবাবদিহিতা করতে হবে না? আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার সমাজ থেকে উঠে যাচ্ছে। গান বাজনা, যাত্রা, ল্যাংটা নাচ অন্যায় হয়, কোনো মুসলমান বাধা দেয় না, প্রতিবাদ করে না। দাঙ্গা হাঙ্গামা ইসলাম পছন্দ করে না, তার মানে এই না যে আপনি কিচ্ছু বলবেন না। আপনি ফিলিস্তিনে যেতে পারবেন না, তার মানে এই না আপনি এখানে বসেও প্রতিবাদ করবেন না। এটা এর মানে এই না যে আপনি ফিলিস্তিনে যেতে পারছেন না, এখানেও প্রতিবাদ করবেন না। অন্তত এখানে দাঁড়াই হলেও প্রতিবাদ করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ দেখেন আমরা মুসলমানের পক্ষে আছি, এতটুকু তো করা যাইতো, তাও করেন না। নাস্তিকরা নবীকে গালি দেয়, ওলামায়ে কেরাম মার খায়, জেলে যায়, মরে, আপনাদের খবর নাই। কেন? নবী কি আমাদের একার না, আপনাদেরও? নবীজি কি বলেছেন? বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, সন্তান এবং সমগ্র মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাহলে মা বাবার দাম বেশি না নবীজির দাম বেশি? হ্যাঁ? মাকে গালি দিলে আপনার মন খারাপ হয়? হয় না? বাবাকে গালি দিলে মন খারাপ হয়? তাই মা বাবার চেয়ে নবীর দাম যদি বেশি হয়,
আর মুমিন যদি হতে হয় নবীর মহাব্বত বেশি থাকা লাগবে, কিন্তু নবীরে গালি দিলে মন খারাপ যদি না হয় এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি। এটা বুঝা এরপরে কাজ করবেন। হে মুসলমান ইমানদার, 3 নম্বরের গুণ ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দাও। আল হক্কু মুররুন, সত্য তিতা, হকের উপরে থাকো, হক কথা বলো। কালোরে কালো বলো, সাদারে সাদা বলো, লালকে লাল বলো, এটার নাম হলো মুসলমানিত্ব। কিন্তু নিজে নিজে যত বড় আউলিয়ার যত বড় পীর দাবি করো, ওই খানকায় বসে বসে চিন্তা করো বা ময়দানে আমার যাওয়ার দায়িত্ব না। তুমি যত বড় আল্লাহওয়ালা হও, যত বড় আল্লাহর নবীর আশেক দাবি করো, ময়দানে তোমারে পাওয়া যায় না, অন্যায়ের প্রতিবাদে তোমারে পাওয়া যায় না। মনে রাখবা আল্লাহর দরবারে এর কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? 3 নাম্বার গুণ পাইলাম। 4 নাম্বারের গুণ ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বারের গুণ ধৈর্য। ধৈর্য যার মধ্যে নাই তার মধ্যে একটা জিনিস আল্লাহ নবী জানায়া দেয়, যার ধৈর্য যত বেশি ওই বান্দা জান্নাতের তত কাছাকাছি। ধৈর্য আমাদের আসেনি? আছে আমাদের ধৈর্য? আসলে নাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল والأنفس والثمرات وبشر الصابرين। ধৈর্য হলো ক্ষুধার মধ্যে পড়ছেন, গ্রামীণ ব্যাংকে যে সুদে নাম লেখাইয়া টাকা নামাইবেন, এটার নাম ধৈর্য না। ওই ক্ষুধা, টাকা নাই, চাল নাই, আল্লাহর কাছে চাওয়ার নাম ধৈর্য। নেতার পাও ধরে রয়েছেন, এটার নাম ধৈর্য না? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে তুমি ভয়ের মধ্যে পড়েছ, অভাবের মধ্যে পড়েছ, এরপরেও তুমি আল্লাহর দরবার ছেড়ে দূরে যাও না। চাকরি নাই, আল্লাহকে বলেছ। সন্তানের বিয়ে হয় না, তোমার চাকরি নাই, ব্যবসায় সমস্যা, তোমার চাকরিতে সমস্যা, তোমার ঋণে জর্জরিত হয়ে গেছো। কই যাব? কয় যায় নামাজ আছে, যায় নামাজটা বিছায়া দাও। আল্লাহর দরবারে কপালটা ঠেকাইয়া যদি ডেকে বলো, রে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নেই, ও আল্লাহ তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও, আমার বিপদগুলো দূর করে দাও। আল্লাহ নবী বলেন, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। ধৈর্য এমন এক গুণের নাম, আল্লাহ নবীর একজন সাহাবা দেখতে এত কালো, এত অসুন্দর, বয়স হয়ে গেছে, বিয়া হয় না। আল্লাহ নবীর কাছে গিয়া কয়, ও নবী আমার, মদিনার কোন মেয়ের আমায় পছন্দ করে না, কালো মেয়েটা পর্যন্ত আমারে পছন্দ করে না। ও নবী, আমি এত নগণ্য, আমার বাড়ি নাই, ঘর নাই, আল্লাহ কি আমারে পছন্দ করে নাকি? আল্লাহ নবী বলেন, সাদ, আল্লাহ কারো গায়ের কালার দেখা ইমানদার নির্ণয় করেন না। আমার মনে হয় তুমিও জান্নাতে যাবা, খেয়াল কইরেন। আর তুমি বলছো বিবাহ হয় না, আমি নবী বললাম মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বউ হবে। সুবহানাল্লাহ। মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি। সাহাবায়ে কেরাম অবাক, কি বলল নবী আমার, যেই সাদের কোনো বিয়া হয় না, কালো মেয়েটা পর্যন্ত তাকে চিনে না, বিয়া বসতে চায় না,
ওই সাদকে কেমনে মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী বিয়া করবে। আমার নবী ডাক দিয়া কয়, সাদ যাও যাও, মদিনার নেতা আব্দুর রহমান ইবনুল ওয়াহাবের কাছে যাও। কেন? কয় তার মেয়ের ব্যাপারে বিয়ার প্রস্তাব দাও। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবায়ে কেরাম আবার অবাক। এক তো মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী, তারপরে আবার আব্দুর রহমান ইবনুল ওয়াহাব হলো মদিনার প্রভাবশালী নেতা, তার সাথে কেমনে সাদের সম্পর্ক? কিন্তু নবী যেহেতু বলছে, বাস্তবতা আছে না নাই? জোরে বলেন। নবী একটা চিঠি লিখে দিলেন। সাদ কিছুটা অবাক হয়ে সাদ ওই বাড়িতে চলে গেল। নেতার বাড়িতে যাওয়ার পর ইবনুল ওয়াহাবের কাছে গিয়া চিঠিটা দেয়। ও মদিনার নেতা, আমাকে আল্লাহ নবী পাঠাইছে, আল্লাহ নবী আমারে পাঠাইছে আপনার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়া। ইবনুল ওয়াহাব বলে, বুঝলাম, জামাই কি হবে? বলে আমি। ইবনুল ওয়াহাব তাকায় রইছে, এটা কি বলতেছো সাদ, এটা কি বলতেছো? তুমি কি জানো না তোমার বাড়ি নাই, ঘর নাই? আমার মেয়েরে তুমি কি খাওয়াবা? কেমনে আমার মেয়েকে তুমি সান্ত্বনা দিবা? আমার মেয়ের হাত খরচের টাকাটা পর্যন্ত তোমার ইনকাম নাই। সাদ, আমি বাবা হয়ে আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিতে পারি না। দুনিয়ার কোন বাবার এটা করে যে বাড়ি নাই, ঘর নাই, চেহারা নাই, বয়স নাই, একটা ছেলের সাথে একটা মেয়েকে দিয়ে দেয়? সাদকে যখন ইবনুল ওয়াহাব পাঠায় দেয়, ইবনুল ওয়াহাব মনটা খারাপ করে আবার যখন রওনা দিয়া যায়, জানালা দিয়ে এক মেয়েটার ডাক দিয়া কয়, সাদ দাঁড়াও, আমার একটু কথা শুনে যাও। সাদ দাঁড়াও। সাদ যখন দাঁড়াইলো, মেয়েটা এবার সামনে গিয়া দেখে যেই মেয়েটা এত আলোচনা চলছিল, সেই মেয়েটাই হলো ইবনুল ওয়াহাবের মেয়েটা। সাদ রে ডাক দিছে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা এবার সাদকে নিয়ে রওনা দেয়, কয় আমার বাবার সামনে চলো। মেয়েটা এবার বাবার সামনে নিয়ে দাঁড় করাইয়া ডাক দিয়া কয়, সাদ আমার বাবাকে বলো তোমারে কে পাঠাইছে? সাদ বলে, আমার রহমাতুল লিল আলামিন পাঠাইছে। মেয়েটা আবার ডাক দিয়া বলে, আবার বলো তোমারে কে পাঠাইছে? মেয়েটার কথা শুনে সাদ বলে, আমার রহমাতুল লিল আলামিন পাঠাইছে। এবার মেয়েটা ডেকে বলে, বাবা তুমি কি শোনো না, সাদ রে সাধারণ কোনো মানুষ পাঠায় না, এই সাদকে রহমাতুল লিল আলামিন আমার নবী আমার জন্য পছন্দ করেছে, আমাকে তার বিবি হিসাবে পছন্দ করেছে। ও বাবা গো, তুমি রাজি থাকো আর না থাকো, আমি সাদকে ছাড়া বিবাহ বসবো না। ও মুসলমান, সাদ এবার চলে গেল নবীর দরবারে। যাওয়ার পর আমার নবী ডাক দিয়া কয়, সাদ কি সংবাদ? সাদ নবীর দরবারে তাকায় কয়, ও নবী আমার, আপনার কথা ফালানো যায় না। ওই ইবনুল ওয়াহাবের মতো দামি পরিবারটা আমার মতো নগণ্যরে জামাই হিসেবে মেনে নিয়েছে। আমার নবী এবার বিবাহের আয়োজন করলো। আমার নবী নিজে এই বিবাহের উকিল ঘটক। সুবহানাল্লাহ। আমার নবী বিবাহ আয়োজন করার পর আমার নবী সাদকে ডেকে বলে, ও সাদ, মহারানা কত ধরব? সাদ কয়, ও নবী আমি কিসের মহারানা দিব? আপনার সাদ এত গরিব,
আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কোত্থেকে টাকা দিব? আমার নবী এবার ইবনে ওমর থেকে 200 দিনার নিল, আমার নবী ওসমান থেকে 200 দিনার নিল। মোট কত দিনার হইল? 400 দিনার সাদের হাতে দিল। সাদের হাতে দিয়া 200 দিনার দিয়া তোমার বিবির মহরানা আদায় করবা, আর বাকি 200 দিনার দিয়া নতুন বিবির জন্য কেনাকাটা করবা। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়া পড়ানোর পর সাদ দাঁড়ায় রইছে। আমার নবী কয়, কেন দাঁড়ায় রইছো, কেন নতুন বিবির কাছে যাও না? হযরত সাদ কয়, পয়গম্বর আমি কেমনে যাব? আজকে তো উহুদের যুদ্ধের দিন, আপনি আমার বলা যুদ্ধে যাবেন এটা আমি মানতে পারি না। আজকে আমি আপনার সাথে আগে যুদ্ধে যাব। ও নবী, এরপরে আমি নতুন বিবির কাছে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। জীবনটা শেষ, প্রায় যৌবন শেষের পথে, শেষ বয়স আল্লাহ মধ্যম বয়সী সাদকে আল্লাহ এত সুন্দরী দিল, এত দামি ফ্যামিলিতে দিল। তখনও সাদ বলে, ও নবী আমি যুদ্ধের ময়দানে যাব। ঈমান কতটা শক্ত হলে, আল্লাহর পরীক্ষায় কতটা ধৈর্য ধরলে এমন করতে পারে? নবী আমার কয়, না না, তুমি আজকে নতুন বিবির কাছে যাও, এটা আমার নির্দেশ। নবীর নির্দেশ অমান্য করার কোনো শক্তি নাই। সাদ মদিনার বাজারের দিকে রওনা দিল। নবী আমার যুদ্ধের ময়দানে রওনা দিলেন। সাদ মদিনার বাজারে যায়। মদিনার বাজারে গিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনাকাটা শুরু করলো নতুন বউয়ের জন্য। নবী আমার এদিকে যুদ্ধ শুরু করে দিলেন। আমার নবী যুদ্ধ করতেছে, সাদ কেনাকাটা করতেছে। যুদ্ধ চলতেছে উহুদে, এদিকে মদিনায় সাদ কেনাকাটা করতেছে। কেনাকাটা করা শেষ। সাদ যখন দিনারগুলো দিবে, হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, আমাদের মুসলমানের নবীর নাকি দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে নবী নাকি রক্তাক্ত হয়ে পড়ে গেছে। সাদ দোকানওয়ালারে ডাক দিয়া কয়, ভাই তোমার মালামাল নাও, আমি আমার শ্বশুরের বাড়ি যাব না। সাদ এবার দৌড় দিল, ওই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। ঘোড়া কিনে তরবারি কিনে যুদ্ধের ময়দানে রওনা দিল। চেহারায় একটা কালো কাপড় বেঁধে নিছে সাদ। কারণ কি? চেহারায় কালো কাপড় বাঁধার কারণ, ওই ময়দানে যাওয়ার পর নবী যদি আবার সাদকে দেখে আবার ফিরে দিবে, এই জন্য সাদ চেহারায় কালো কাপড় বেঁধেছে যেন নবীর থেকে আর দূরে আসতে না হয়। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার পর, ওই যুদ্ধের ময়দানে যখন যায়, সাদের তরবারির এত পাওয়ার, মনে হয় যেন তরবারিটা ছড়ির মতো ঘুরতেছে। সাদের তরবারিতে মনে হয় আগুন লেগে গেছে, এত পাওয়ার। সাদ যুদ্ধ করতেছে, এদিকে নবী আমার রক্তাক্ত। নবীর গায়ে বেঈমানরা তীর মারা শুরু করলো। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া যায় নবীরে জড়ায়া ধরছে। আমার নবীর গায়ে যেদিক থেকে তীর আসে তলহা সেদিকে তার বুকটারে ঘুরায়া দেয়, যেদিক থেকে তীর আসে তলহা তার বুকটারে ঘুরায়া দেয়। সেদিন তলহার গায়ে একটা আর দুইটা তীর না, 70টা তীর বর্ষার আঘাত লেগে যায়। তলহা যখন দাঁড়ানো, আমার নবী কয়, তলহা একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, তুমি 70 তীর বর্ষার আঘাত নিয়ে কেমনে দাঁড়া রইছ?
আমার নবীরে তলহার টান দিয়া কাঁধে উঠায়া ফেললো। এক তীরের আঘাতে মানুষ দাঁড়াতে পারে না, 70টা তীরের আঘাত নিয়ে তলহা নবীরে আবার কাঁধে তুলে পাহাড়ের উপরে চলে গিয়ে নবীকে একটা নিরাপত্তার জায়গায় রেখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তখন ডাক দিয়া কয়, তলহা তোমার কি কষ্ট হয় না? তলহা কয়, মায়ার নবী আমার কেন কষ্ট হবে? ও নবী, আপনার গায়ে তীর যেন না লাগে। আমি তলহার তো বড় সৌভাগ্য, আমার জীবন দিয়ে আমি আপনার হেফাজত করতে পারতেছি। তবে নবী, আমার মনে একটা কষ্ট। ও নবী, আল্লাহ আন্নালি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমার একটা জীবন কেন দিল? আজকে যদি আমার কাছে 100 জীবন থাকতো, এই 100 জীবন আমি আপনার রাস্তায় কোরবানি করে দিতাম। এ মুসলমান ইমানদার, এদিকে নবী আমার তাকায় দেখে যুদ্ধের ময়দানে কালো চেহারায় কাপড় বেঁধে কে যেন যুদ্ধ করতেছে। হযরত আলীকে নবী আমার ডেকে বলে, আলী, ও আলী, কে এমন সাহাবা যেই সাহাবীর চোখ দুইটা দেখা যায় যুদ্ধের ময়দানে জীবনের মায়া ত্যাগ করে লড়াই করতেছে। যুদ্ধ প্রায় শেষ, কিন্তু এখনো সাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে। বেঈমানরা তার সামনে দাঁড়াতেই পারে না। এক বেঈমান সাহাদের বুক বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে সাহাদের কলিজার মধ্যে ঢুকে পড়ছে। সাদ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে ছটফট করা শুরু করছে। ও দূরের পাহাড় থেকে নবী তাকায় রয়েছে, কে এই সাহাবাটা? ছটফট করতে 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 সাদের চেহারার কালো কাপড়টা যখন সরে গেছে, আমার নবী তখন দৌড় দিয়ে কয়, আরে এটা তো আমার সাদ, আমি তো ওরে নতুন বউয়ের কাছে রেখে আসছিলাম, ওরে তো এত সুন্দরী বিবির ব্যবস্থা করে দিছি, ও আমার জন্য এখানে চলে আসছে। সেই অসুস্থ নবী দৌড়ে গিয়ে সাদকে নিজের কোলে তুলে নিছে। নিজের কোলে তুলে নবী মাথা মুছায় দিতেছে, পানি দিতেছে, আর কয়, সাদ কি কাজটা করলি? দেখ তোর জীবনটা এখন শেষ হয়ে যাচ্ছে। সাদ কয়, নবী কি করছি? আজকে যদি না আসতাম আপনার এই দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আজকে যদি না আসতাম আপনার ওই মোবারক হাত আমার মাথায় কে বুলাইতো? নবী আমার নবী অনেক কান্না করতেছে। কি পরিমাণ বলে, হাত্তা ইয়াবুল লিহিয়াতাহু, নবীর দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়তেছিল। আমার নবী হঠাৎ করে কান্নার মধ্যে মুস্কি হেসে দিলেন। একজন সাহাবী প্রশ্ন করে, নবী আপনি কেন হাসলেন? আমার নবী বলে, ও সাহাবা, কাফানুম মিন কাফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আমি দেখলাম সাদের রূহটার এত দাম, জান্নাত থেকে ফেরেশতারা জান্নাতি কাফনের কাপড় নিয়ে আসছে, জান্নাতের ফেরেশতারা জান্নাতি সুগন্ধি নিয়ে আসছে, সাদের রূহটারে পেঁচাইয়া জান্নাতুল আদনে সাদের রূহটা পৌঁছে দিয়েছে। এই খুশিতে আমি হাসতেছি। এমন জীবন কর গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে
বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো।